মাদারীপুরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে গরুর খামারগুলো। দেশীয় পদ্ধতিতে নিরাপদভাবে গরু মোটাতাজা করতে দিনরাত পরিশ্রম করছেন খামারিরা। আধুনিক শেড, গরুর গোসল করানো, খাবার খাওয়ানো, খামার পরিষ্কার কিংবা স্বাস্থ্য পরীক্ষা সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। কোরবানির ঈদ সামনে রেখে প্রতিটি খামারেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে গো খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে লাভের হিসাব নিয়ে বাড়ছে শঙ্কা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর এলাকার তরুণ খামারি নূরে আলম ইসলাম সবুজ 2017 সালে MBA শেষ করেন। পরে 2020 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকরি হয়। সেখানে যোগ দিলেও স্বপ্ন ছিল একজন সফল উদ্যোক্তা হওয়ার। তবে সেই চাকরি ছেড়ে দিয়ে 2024 সালে মাত্র 24টি গরু নিয়ে তালুকদার অ্যাগ্রো পার্ক নামে শুরু করেন খামার। বর্তমানে তার খামারে রয়েছে প্রায় 40টি ষাঁড় গরু। খামার করে ইতোমধ্যে স্বাবলম্বী হয়েছেন তিনি। খামারের প্রতিটি গরুকে প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করার চেষ্টা করছেন। তবে কোনো ক্ষতিকর ইনজেকশন বা স্টেরয়েড নয়, বরং খড়, খৈল, ভুসি, গুড়ের চিটা, চাল ডালের গুঁড়ো এবং নিজেদের জমিতে উৎপাদিত নেপিয়ার ঘাসই গরুর প্রধান খাদ্য। খামারিদের অভিযোগ, গত বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে খৈল ও ভুসির দাম। ফলে একটি গরু 6 থেকে 7 মাস লালন পালনে ব্যয় হচ্ছে লক্ষ টাকারও বেশি। কোরবানির হাটে যদি ন্যায্য মূল্য না মেলে তাহলে লোকসানের মুখে পড়তে হবে। পাশাপাশি সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ করলে স্থানীয় খামারিরা আরো বড় সংকটে পড়বেন বলেও দাবি তাদের। ঊর্ধ্বগতির কারণে খরচটা খামারের বেশি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটু দাম নিয়ে সংশয় আছে। যেন একটু দামটা আমরা যারা খামারি আছি তারা খুব সংশয়ের ভিতরে আছে। আর আমাদের গরুর মেন খাবারগুলো হচ্ছে সাইলেজ। আমরা সাইলেজ নিজের উৎপাদন করি, আমাদের ফসলি জমি থেকে ভুট্টা উৎপাদন করি, তা থেকে আমরা সাইলেজ তৈরি করি। এই মতে আমার খামারে 40টার মতো গরু আছে, সব ক্রস ব্রিডের, কিছু দু একটা দেশাল আছে, ক্রস ব্রিডই বেশি। আর সেটা বিক্রয়ের উপর নির্ভর করে। আচ্ছা, ব্যয় থেকে আয় আসবে কিনা তুই সংশয় আছে। যদি কোনো মতে সীমান্তে গরু চলে আসে, অবাধে গরু চলে আসে, তাহলে আমরা খামারিরা আমাদের চালান খুঁজে পাবো না, অর্থাৎ আমাদের খরচ উঠবে না। দেশীয় খামারিরা অনেক কষ্ট করে গরু পালন করছেন। সরকার যদি খাদ্যের দাম নিয়ন্ত্রণ করে তাহলে খামারিরা উপকৃত হবেন। দল গাছ লাগে একটা গরু পালতে, তারপর ভুসি লাগে, কুড়া লাগে, লবণ লাগে, ফিট লাগে, তারপর চিড়া মিডাই খাওয়াইতে হয়, ওষুধ পানি, অনেক বিভিন্ন ধরনের খরচ আছে এইটাই। কিন্তু ইন্ডিয়ান গরু যদি আহে তা বাংলাদেশিরা কোনো লাভবান করতে পারে না। একটা গরুতে মনে করেন এক বছরে 1-1.5 লাখ টাকা খরচ যায়, খাওন এবার ভুসি, এবার বদলা দাম বেশি। এতে মনে করেন আমরা যদি 1 লাখ টাকা খরচ হয় একটা গরুর পাশে, প্রচুর খরচ। যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে আমরা লাভবান না, লোকসান করে দিই। এই খামারটা দিছে এভাবে ভুসি পুরা যেভাবে দাম প্রচুর পরিমাণ, এভাবে তো লসের দিকে আছে। কিন্তু আরো 2টা গরু মারা গেছে খামারে, 2টা গরুর দাম প্রায় 4 লাখ টাকার মতন দাম আছে, 2টা গরু মারা গেছে। যদি অনেক সময় যদি ন্যায্য দামে গরু বেচতে পারে তবে লসের থেকে কিছুটা বাঁচতে পারে। ঘাস কাইটা আইনা মনে করেন গাড়ি দিয়ে আমি আইনটা, তারপর কাইটা মনে করেন গরুর দেই, সারা রাত পরিশ্রম করি। আবার মনে করেন মাদারপুর থেকে মাল আইনা ইয়ারি গরুরে। আর গরু যদি মনে করেন ইন্ডিয়া বাইরের দেশ থেকে যদি গরু আসে তাহলে মনে করেন খামারিরা কোনো লাভ করতে পারবে না, তাহলে সবাই আমাদের এই কষ্ট ব্যাফল হয়ে যায়। খামারে যে টাকা পয়সা ব্যয় হয়েছে যদি সরকার একটু না দেখে তাহলে তো আমরা মারে মার চলে যাবো। একটু নজর যদি সরকার না রাখে তাহলে আমরা শেষ। বিদেশে যদি আবার গরু আছে রান্নার তলায় তা তো ব্যস্ত পারব না, একটা জন্মে যাওয়া যাইতে পারে। কোরবানির ঈদ সামনে রেখে জেলার খামারগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। 72,000 যে আমাদের এখন প্রাপ্যতা আছে মাদারীপুর জেলায়, চাহিদা আছে 66,000। কাজে আমাদের চাহিদার তুলনায় 5,000 উদ্বৃত্ত আছে গরুর সংখ্যা। কোরবানির জন্য যে গরুর সংখ্যা আমাদের এখন, আমাদের যে পরিসংখ্যান আমরা মাঠ থেকে সংগ্রহ করেছি,
বিভিন্ন খামারি তো আমাদের তালিকাভুক্ত আছে, যারা তালিকাভুক্ত বাহিরেও আছে, তার থেকে তো আমরা মাঠ থেকে পরিসংখ্যান নিয়েছি, তাতে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। ৭২,০০০ আমাদের প্রস্তুত আছে এবং চাহিদা মাত্র ৬৬,০০০-এর মতো, কাজে আমাদের উদ্বৃত্ত আছে। তারা খামারি তাদেরকে কিভাবে সহযোগিতা করছেন আপনারা? খামারিদেরকে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা আমরা বৃদ্ধি করছি, তাদেরকে বিভিন্ন প্রকল্পের আওতায় কিছু কিছু প্রশিক্ষণও দিয়েছি। আর আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, তারা মাঠে মাঠে উঠান বৈঠক করছে, আমরা এটা মনিটর করছি তাদেরকে এইভাবে, এবং তাদের রোগবালাই প্রতিরোধের জন্য আমরা টিকা প্রদান করে থাকি, যে সরকারি যে স্বল্পমূল্যে টিকা, এটা তা আমরা যাতে ব্যাপকভাবে পাই, এটা মাঠ পর্যায়ে আমরা কিন্তু আসলে আমাদের কাজগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়। আমরা শুধু জেলা পর্যায় থেকে আমরা শুধু মনিটর করি এবং মাঠে মাঠে ভিজিটও করি এটা সঠিকভাবে দিচ্ছে কিনা। আর আমাদের উপজেলা এবং উপজেলা স্টাফরা যারা আছেন, টেকনিক্যাল হ্যান্ডস, এরা মাঠে এখন ব্যস্ত আছে এই কাজগুলো নিয়ে, রোগবালাই প্রতিরোধ, তারপরে জরুরি চিকিৎসা, খামারিদেরকে এই যে পুষ্টিকর খাবার কিভাবে তৈরি করবে, কিভাবে গরুকে খাওয়াবে, এই সমস্ত বিভিন্ন কারিগরি দিক নিয়ে আমরা উঠান বৈঠকেও সচেতন করছি। আর অনেক খামারি যারা উদ্যোগী তাদেরকে একত্র করে প্রশিক্ষণও দিচ্ছি। এভাবে আমরা খামারিদেরকে সহযোগিতা করি। এবছর মাদারীপুরে ৬৬,০০০ গরু, ১৬৫টি মহিষ, ২৪৬টি ভেড়া এবং ৩৮ লাখের মতো ছাগল কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। জেলার চাহিদার চেয়ে বেশি পশু উদ্বৃত্ত রয়েছে। খামারিরা বড় বড় গরু রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছে। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।